আপনি কি কখনো এভাবে গাইবার চেষ্টা করেছেন? অথবা এইভাবে? No consequence! No consequence! If it is yes, then stick around, because আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য। Hello everyone, কেমন আছেন সবাই? আমি অঙ্কুর and welcome to my YouTube channel Onkur Rama, and also welcome to Metal Vocal Tutorials for Beginners, and this is episode number 5. So without further delay, let's get started. আজকের এপিসোডে আমরা আরেক ধরনের স্ক্রিম সম্পর্কে জানবো, and that is false chord scream, যেটাকে আমরা গ্রাউলিংও বলে থাকি। কিভাবে করব? স্টেপ নাম্বার 1, diaphragmatic breathing. Diaphragmatic breathing কি এবং কিভাবে করতে হয় এই নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপ করা আছে। যারা এখনো দেখেননি দয়া করে দেখে নেবেন। Diaphragmatic breathing কেন ইম্পর্টেন্ট? আপনার স্ক্রিনকে যদি আপনি পাওয়ারফুল করতে চান, there is no other option. Diaphragmatic breathing is must. Diaphragmatic breathing এর কারণে আপনার থ্রোটের উপরে এক্সট্রা কোনো টেনশন ক্রিয়েট হবে না, এবং যার জন্য শর্ট ব্রিদিং যে ইস্যুসগুলো থাকে ডিউরিং ভোকাল থ্রোয়িং, সেই ইস্যুগুলো আর ক্রিয়েট হবে না। স্টেপ নাম্বার 2, সাই কীভাবে করতে হয় সেটিও আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যে দীর্ঘশ্বাস ছাড়ি, এটাকে যখন আমরা এক্সট্রা পাওয়ার দিব, এটা শুনতে এমন শোনা যাবে। অলরাইট, এখন এটাকে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস যদি করে যাই, আরেকটু যদি পাওয়ার জেনারেট করি, তাহলে কেমন হবে? ধরে নিন আপনি কারোর উপরে প্রচণ্ড বিরক্ত, তখন আপনি যে রিয়াকশনটা দেন, ন্যাচারালি যেটা চলে আসে, সেটা শুনতে এমন শোনা যায়। এই প্র্যাকটিসগুলো করে যান, ডেফিনেটলি আপনার যে ফলস ভোকাল কর্ড যেটি রয়েছে, সেটির যে মাসলসগুলো আছে সেগুলো আরও বেশি ফ্লেক্সিবল হবে, এবং আপনি যখন ভোকাল থ্রো করতে যাবেন তখন এটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। স্টেপ নাম্বার 3, শর্ট ব্রিদিং। আমরা হাঁপিয়ে গেলে ছোট ছোট করে দম নিয়ে থাকি, যেটি শুনতে এরকম শোনা যায়। রাইট, এখন আমরা যদি এর সাথে এক্সট্রা পাওয়ার অ্যাড করি, আরেকটু পাওয়ার যদি অ্যাড করি, সো এই প্র্যাকটিসটা করে যেতে হবে। এই প্র্যাকটিস করার কারণে একই সাথে আমাদের ফলস ভোকাল কর্ডের যে মাসলসগুলো রয়েছে সেটিও স্ট্রং হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লোয়ার অ্যাবডোমেন, দ্যাট মিনস আমাদের বেলির মাসলকেও স্ট্রং হবে। স্টেপ নাম্বার 4, মাউথ পজিশনিং। মুখের পজিশন এক এক সময় এক এক রকম হলে এক এক ধরনের কিন্তু সাউন্ড প্রডিউস হবে। ছোট একটা এক্সাম্পল দিলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। আমরা অনেক ভিডিও গেমস অথবা অনেক মুভিতে এই ধরনের সাউন্ড শুনতে পাই, রাইট? আপনার গ্রাউলিং এর পাওয়ার যত কম থাকবে, আপনার মুখের আকার তত ছোট থাকবে। আবার আপনি যত বেশি পাওয়ার অ্যাড করবেন আপনার গ্রাউলিং এ, আপনার মুখের আকার কিন্তু ততই বাড়তে থাকবে। কিরকম? নাও ফলস কর্ড স্ক্রিম প্র্যাকটিস করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, ইউ নিড টু বি হাইড্রেটেড। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, আদারওয়াইজ আপনার গলা শুকিয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফলস কর্ডের যে ছোট ছোট টিস্যুস আছে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনাদের জন্য এই ভিডিওটি বানানোর সময় আমি কিন্তু আমার সাথে পানি রেখেছি, বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, আপনার ফুড হ্যাবিট প্রপারলি মেনটেন করতে হবে। আপনি এখন খেলেন, তখন খেলেন না, কিংবা আপনার শো করার আগে বা প্র্যাকটিস করার আগে আপনি আপনার পেট খালি রাখলেন, ইট উইল নট গনা ওয়ার্ক। আপনার বডি থেকে এক্সট্রা প্রেশার জেনারেট হচ্ছে, এক্সট্রা পাওয়ার জেনারেট হচ্ছে, এবং যা কিনা আপনার বডিকে উইক করে দিতে পারে। আপনাকে মাসল গাই হতে হবে না, বাট আপনার খাদ্যাভ্যাসটা মেনটেন করবে। Number 3, I highly recommend you to practice fry scream more rather than
ফলস কর্ড স্ক্রিম। ফলস কর্ড স্ক্রিমের ক্ষেত্রে আপনার যে ফলস কর্ড রয়েছে সেটিতে এক্সট্রা প্রেশার দিতে হচ্ছে, এবং অনেক সময় আমরা যদি প্রপারলি সেটা করতে না পারি আমাদের মেইন যে ভোকাল কর্ড বা ট্রু ভোকাল কর্ড যেটি রয়েছে সেটি কিন্তু ড্যামেজ হতে পারে। সো খুব সাবধানে আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। এপিসোডটি যদি ভালো লেগে থাকে, লাইক দ্য ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে ডু কমেন্ট ডাউন বিলো। আশা করছি নেক্সট সানডেতে আপনাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন এই প্র্যাকটিসগুলো করে যান। ভালো থাকবেন সবাই। গুড বাই।